আমার না অনেক ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। কি যে তুমি আমাকে এত বেশি ভালোবাসো, এই ভালোবাসায় কারো যদি নজর লেগে যায়। কার নজর লাগে? এবং চোখ তুলে ফেলবো না? ও সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। রোজ অফিস থেকে আসার সময় আমার জন্য ফুল, চকলেট কিছু না কিছু আনবেই। কি দেখ? হ্যালো, কি বলো? কখন? কি হইছে? মা অসুস্থ, তুমি থাকা নিতে বসে যেতিস। তাহলে চলো আমিও যাই। আচ্ছা চলো। আম্মা, কি হয়েছে মা? কিছু বলো না, সেই কখন থেকে শুধু কান্না করো। তোর চিন্তায় আমার সারা রাত ঘুম হয় না। তোর ঘরে কোনো সন্তানাদি নাই, এইভাবে আর কতদিন বার করবি? এই হচ্ছে তাহলে তোমার অসুখ? মা, বাচ্চা কাচ্চা হওয়া কিন্তু আমার হাতে না, এটা উপরওয়ালা যখন দিবে তখন এমনিতেই হবে। আর তাছাড়া আমি ভালো একটা ডক্টর দেখাই দিছি, ট্রিটমেন্ট তো চলতেছে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই তোমার। বাচ্চা কাচ্চা যদি হওয়ার হতো তাহলে এতদিনে হয়ে যেত। এই ওর উপর আর কোনো ভরসা নাই বাবা। তুই আরেকবার বিয়ে কর বাবা। আমার ছেলে নিঃসন্তান থাকবে এটা আমি মেনে নিতে পারবো না। মা, কথাবার্তা বলার সময় একটু ন্যূনতম হুঁশটা রাখো, যে কখন কি বলতে হয়, কারে কি বলতে হয়। আমি চাইলে এখন অন্য একটা মেয়ের বিয়ে করতে পারবো, আর আমি জানতাম এই বাড়িতে আসলে এই ধরনের কথা আমার শুনতে হবে, এই জন্য এই বাড়িতে আমার আসতেও ইচ্ছা করে না। ভগবান, এখন এত ভাবার মতো কিছুই হয়নি, আর আমি এরকম কোনো কাজ কখনোই করবো না। সন্তানের প্রয়োজন নেই, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। মা ফোন দিছে। কথা বলি। আম্মা, আপনার শরীরটা এখন কেমন আছে? আর আমার শরীর টেনশনে কিছুই ভালো লাগে না, রাতে ঘুম হয় না একদম। শোনো মা, তুমি তামিমকে একটু বোঝাও, তো আরেকটা বিয়ে করো। না না আম্মা, এটা আপনি কি কথা বলছেন? হ্যাঁ, আমি ওকে হারাইতে পারবো না। আপনি আমার সংসার ভাঙার কথা বলছেন। অন্য কাউকে বিয়ে করবে আর আমি ওকে রাজি করবো, বইটা কখনো হয়? আমি পারবো না আম্মা, আমি তোমাকে হারাইতে পারবো না। সেদিনের পর থেকে আমার শাশুড়ি, ভাসুর সবাই আমাকে আর তামিমকে নানাভাবে বোঝাতে শুরু করে, কিন্তু আমার স্বামীর শক্ত অবস্থানের কারণে ওরা কেউ সফল হয়নি। কি? মা হসপিটালে? আচ্ছা আচ্ছা, আমরা আসতেছি। সব আমার একে তো বয়স হয়েছে, তারপর তোর চিন্তায় 4-5 দিন ধরে না খাওয়া, আর এই যে আজকে ইমার্জেন্সিতে ভর্তি। সাথে আমি জানি একটা মেয়ের জন্য এই ডিসিশন নেওয়া অনেক কঠিন। মা অনেক চিল্লাচিল্লি করে দেখো কি অবস্থা হয়েছে, তার মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। তুমি কি চাও মা মারা যাক? তাই বলে আমি আমার স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। তুই কি আম্মাকে মেরে ফেলতে চাস? ভাইয়া, তাই বলে তার মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না। তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো। আমি অন্তত এইটুকু বুঝি, তোর কারণে মা মরতে বসছে। এটা কোন ধরনের কথা ভাই? আমার কারণে কেন হবে? তোমরা সবাই মিলে যে আমার মেয়েরা ফেলতেছো, এই প্রেশার তো আমি নিতে চাই না। তুই আমার ছোট সন্তান, সবচেয়ে আদরের সন্তান, মা কি তোর একটা ছেলে মেয়ে দেখতে চাইতে পারে না? এটা কি তার অন্যায়? তুই ভাব, মার জন্য অন্তত সিদ্ধান্ত নে। লাইফে এরকম একটা সিচুয়েশনে পড়বো কখনো কল্পনাও করি। আমাদের দুইজনের হাসি খুশি জীবনে হঠাৎ করেই কেমন যেন নিস্তব্ধতা নেমে আসলো। বিয়ের কাজ শেষ, সবার মনের আশা পূরণ করে দিয়ে আসলো, কিন্তু আমি এখানে যাবো না। তোমার মন খারাপ করার কিছু নেই, তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না।